এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা চলে এসেছি জঙ্গলের মধ্যে পিকনিক করতে। হ্যাঁ, তো আমরা এখন কোথায় আছি সোনা? সামসিং এর জঙ্গলে। হ্যাঁ, আমরা এখন সামসিং এর জঙ্গলে এসেছি। ওই যে আমাদের গাড়ি, আর অনেকটা জায়গা ঘুরলাম, অনেক মানে জায়গা স্পট খুঁজলাম। তো এই জায়গাটা ভালো লাগলো, এখানে অনেকটা জায়গা। আর আমাদের পেছনে আরেকটা পার্টিও দেখো, ওখানে রান্না বান্না হচ্ছে, তো ফ্যামিলিও আছে। তো আমরা ভাবলাম আমরা এখানেই বসি, তো সেই জন্য আজকে এই দেখো এখানে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি। আমরা আজকে রান্না করব। আজকে কি রান্না করব আর জানো তুমি? না, আজকে আমরা রান্না করব কি আতপ চালের ভাত আর মুরগির ঝোল। তো এই দুটোই রান্না হবে। এখন অলরেডি 2:15 বেজে গেছে, আর খুব খিদেও পেয়ে গেছে জানো তো। বাড়ি থেকে হালকা ফুলকা টিফিন করে এসেছিলাম, রাস্তায় ভীষণ খিদে পেয়ে গেছে। তো চলো বেশি বক বক করবো না, কি করছি, কি রান্না করছি, কিভাবে রান্না করছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থেকো আর পুরো ব্লগটা স্কিপ না করে দেখো। তো থাকো সঙ্গে। তো চলো আমরা এখন শুরু করি আমাদের সংসার। এখন আমরা খাবো সবার আগে কফি। সংসার পাতি। আর তোমরা একটা জিনিস দেখো, মাম্মাম মানে কি বলবো, মাম্মামের এত জিনিসপত্র শখ, পিকনিক করতে এসেও এই যে এই জুতোটা পরে এসছে, আরেকটা নিয়ে এসছে, এইটা নিয়ে এসছে কেন? কারণ জুতো পরে রান্না করতে অসুবিধা হয়। তো তুমি কি বলতে চাও? নিজেদের গাড়ি, ওইটাই নিজেদের বাড়ি, নিজেদের সংসার, তো 2-3টে জুতো আনতেই পারি, তাতে কি প্রবলেম আছে? আমি কিন্তু কাজে লেগে গেছি। সোনা বাড়ির বাইরে গেলে ভীষণ কাজ করে, বাড়িতেও করে, বাড়ির বাইরে গেলে আরো বেশি করে। তোমাকে করতে দিই না, না সারাদিন তো বাড়িতে করোই। ঠিক ঠিক। তো এখানে হচ্ছে কফি খেয়ে নেবো আমরা, কফির দুধটা আমি তারপরে মেন প্রিপারেশন শুরু হবে। এই যে কফির দুধ এখানে আছে, আর আজ এখানে দেখো, এখানে সব যাবতীয় জিনিসপত্র রয়েছে, মাংসের জিনিসপত্র সব কেটে কুটে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি আমি। আধা ঘন্টা লাগবে রান্না হতে। ঠিক, গরম গরম জঙ্গলে বসে রান্না আর খাওয়া। উফ, আমরা একটা স্টোভ কিনেছিলাম, দেখাচ্ছি। নাই করে এটার বয়স 3 বছর হয়ে গেল। এই যে এটা 3 বছরে 3বার রান্না হয়েছে। 3বার না শোনা, একবারই হয়েছে। এই যে একবারই হয়েছে। এটা পরে লাগিয়ে তখন দেখাবো। আমাদের গ্লাস তৈরি হচ্ছে। পিকনিকে এসে গ্লাস না হলে হয় না, ওই জন্য আমরা গ্লাস নিয়ে এসেছি বাড়ির থেকে। চিয়ার্স। চিয়ার্স। তো আমরা এখন কফি খেয়ে নিই, তারপর খুব ঠান্ডা, খুব ভালো লাগছে, খুব বেশি রোদ্দুরও নেই, ভালোই ওয়েদার, বেশি লোকও নেই, ভিড়ও নেই। তো চলো কফি খাই, পরে দেখা করছি তোমাদের সাথে। এই হলো আমাদের স্টোভ, সোনা এটা ফিট করছে। এই যে আমাদের স্টোভ রেডি হয়ে গেছে, কড়াইও চাপিয়ে দিয়েছি আমরা। সোনা আজকে রান্নাটা কি তুমি করবে? করো, তুমি চিকেনটা ভালো করো, তোমার হাতের চিকেনটার টেস্টটা আলাদা হয়। হ্যাঁ, আমি লবণটা দিয়ে দেবো ঠিক করে, টেনশন নেই, তুমি করো। তেলের এনেছিলাম না? হ্যাঁ, এই তো সমস্ত কিছু এখানে আছে। হ্যাঁ বলো। আমার জুতো নিয়ে তুমি কেন পড়েছো? আমি 2টো জুতো এনেছি, তাতে একজন মাথা খারাপ। ছেলেটা না এত দুষ্টু, কি বলবো। আমি এখন এই জুতোটা পরবো। দেখো আমি আজকে যে ড্রেসটা পরেছি সেটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই দেখো, ব্ল্যাক প্যান্ট আর হোয়াইট সোয়েটার। তো 2টো জুতো এনেছি, সেটাও একটা ব্ল্যাক একটা হোয়াইট। এই দেখো কি সুন্দর। শোনা একটু মুছে নাও, দাঁড়াও একটু মুছে নাও কড়াইটা। কড়াই গরম হয়ে গেছে, কড়াতে সবার আগে চলে গেল সর্ষের তেল, ব্যাস হয়ে যাবে।
অল্পই মাংস এনেছি, আমরা একবেলা মতো খাবো বলে। বেশি হলে বেঁচে গেলে আবার অসুবিধা, তাই না সোনা? নিয়ে যাওয়া। এই যে মাংস, চিকেনটা ধুয়ে রাখা আছে সুন্দর, আর এখানে সব মশলা টশলা সব আছে। আর যে ওখান থেকে নুনের কৌটোটা আনো তো, ওখানে আছে। এই চিকেনটা, সরি, এখানে আলু পেঁয়াজ সমস্ত কিছু আছে সোনা। আর আর্য আর আমার জন্য এনেছি একটা গোটা রসুন, এত বড় রসুন, সেই জন্য আর দুটো আনিনি, একটাই। তেল থেকে খুব ঝাঁজ উঠছে। সবার আগে এখানে আলুটা দিয়ে দিচ্ছে সোনা, আমি একটু নেড়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু এই গ্যাসগুলোতে রান্না করা যায়, অনেক হিট, ক্যাম্পিং স্টোভ, দারুণ ভালো। এইটা আমরা প্রথম দেখেছিলাম আমরা যখন বেড়াতে গিয়েছিলাম শিলং, তখন আমার বোনের হাজব্যান্ড রাজীব নিয়ে গিয়েছিল, তো তখনই দেখে আমাদের ভীষণ ভালো লেগেছিল, তাই না সোনা? তখনই আমরা প্ল্যান করেছিলাম নেব। তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু বাড়িয়ে দাও সোনা, বেশি কমে গেল। হ্যাঁ, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর আগে একবার আমরা বিরিয়ানি দিয়ে পিকনিক করেছিলাম দুধিয়াতে। হ্যাঁ, এবার কি দেবে দিয়ে দাও, গরম হয়ে গেছে। এখানে আছে গোটা গরম মশলা, এই যে তেজপাতা, এলাচ আমার হাতে ছিল, আমি এলাচ দিলাম। প্রচন্ড হিট। এরপর আমাদের একটু বসার জন্য জায়গা নিতে হবে শোনা, চেয়ার টেয়ার কিনতে হবে বলো, তাই না বলো? হ্যাঁ, আমাদের গাড়ি কিনবো, সাইডে যে ক্যাম্পিং চেয়ার লাগানোর ব্যবস্থা থাকে, তাহলে একটা ক্যারাভ্যানই কিনে নিও। হ্যাঁ, ক্যারাভ্যান কিনবো 1.5 কোটি টাকা দিয়ে। হ্যাঁ, 1.5 কোটি? তুমি তো আরমান মালিকের থেকেও দামি গাড়ি কিনবে তাহলে। 1.5 কোটি? আরমান মালিকেরটা 1 কোটি, তুমি 1.5 কোটি? 1 কোটি থাক, ও গরিব মানুষ, 1 কোটি টাকা গাড়ি কিনতে। বাত তো সেই না, ক্যারাভ্যানের মধ্যে রান্না বান্না সব হয়ে যাবে, ভালোই। তাহলে একটা কাজ করি, চলো আমাদের বাড়িটা বিক্রি করে দিয়ে ক্যারাভ্যান কিনে নিই, তাই না? ওখানেই থাকবো, ওটাই ভালো। তো শোনা, এভাবে ফরেস্টের মাঝখানে রান্না করতে তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, জয় ফরেস্ট মাইয়া। আলুটা ভাজা হয়ে গেছে, এবার কি দিচ্ছ সোনা? টমেটো। আচ্ছা, বাপরে, বাঘ শেয়াল হাতি জঙ্গলি হাতি টাতি না বেরিয়ে আসে এত সুন্দর খাবারের গন্ধে। যা ভালো গন্ধ বেরিয়েছিল শোনা, গোটা গরম মশলা দেওয়াতে গন্ধ বেরিয়েছে সুন্দর। ফরেস্ট অফিস থেকে লোক না চলে আসে, কি বানাচ্ছেন আমাদের একটু দেন। ও দারুন দারুন, এটা কিন্তু আমাদের দারুণ একটা জিনিস না শোনা, এই স্টোভটা। ও তো দেখো কি সুন্দর, দারুন। পেঁয়াজ সব মিলিয়ে সব থেকে বড় ব্যাপার কিছু তাড়াতাড়ি হয়ে যায়। অনেকদিন থেকে ভাবছিলাম একটু পিকনিক পিকনিক করছিল মনটা, তো এই বছর আমাদের পিকনিক হয়নি, তাই হঠাৎ করে কাল রাত্রিবেলা আমরা প্ল্যান করলাম, তাই না আর্য? তুমি কিছু বলো, বলো। আর্য আমার দুটো জুতো দেখে ওর কথা বন্ধ হয়ে গেছে, তাই না আর্য? তো আর্য তোমাকে একটা লাল রঙের জুতো কিনে দেবো। খোকা বাবু যায় লাল জুতো পায়, হ্যাঁ, কিন্তু ফরেস্টে এলে না কখনো লাল পড়তে হয় না, জানো তুমি? জিনিস নোটিস করো, দেখো, বলো। ও হ্যাঁ, তো চলো ফটো তুলি আর্য, খোলো খোলো খোলো, হ্যাঁ চলো ফটো তুলি। আর্য আর আমি সবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরেছি, কিন্তু একটু উল্টো পাল্টা, মানে উল্টো পাল্টা। ও হ্যাঁ, না আমার জুতো তো এটা হোয়াইট, কিন্তু আমার তো ওই জুতোটা তো ব্ল্যাক। তাহলে এটা কেমন হলো? ঠিক আছে, ঠিকই আছে, চলো ডান্স করি। সোনা তো কি ভালো ভালো গন্ধ উঠিয়ে রান্না করছে ও। আর কি বলতো শোনা, খোলা জায়গা তো গন্ধটা আরো বেশি ভালো বেরিয়েছে, তাই না? ওদের গানে আর সোনা নাচছে। কফির কি এনার্জি, সারাদিনের এনার্জি একটা কফি দে। সোনা এবার কি দেবে? কি সুন্দর পেঁয়াজগুলো কি সুন্দর নরম হয়েছে দেখো, এত সুন্দর করে আদা রসুন বেটে এনেছো সোনা। ওহ লাভলি, সোনা আজকে সকাল থেকে অনেক কাজ করেছে।
আদা রসুন পেস্ট করে এনেছে, মাংস এনেছে, বাজার করেছে। আমি খালি সকালবেলা সাজুগুজু করে পিকনিক করতে চলে এসেছি, তাই না সোনা? কেউ বিশ্বাস করবে না তোমাকে যারা চেনে। বিশ্বাস করবে না সোনা? সবাই জানে তুমি কত কর্মঠ। না না, আজকে তুমি অনেক কাজ করেছো। আমি আসলে খুঁটিনাটি জিনিস অনেক নিই কোথাও গেলে, এরকম বলো না, সবাই বলে। বাট তো সেই, কিন্তু এত সুন্দর মানে গন্ধ বেরিয়েছে না সোনা, পাগল হয়ে যাচ্ছে। পারবে না কেউ যে বাইরে এসে পিকনিকে এরকম মাংস খাওয়া যায়। দেখো কি সুন্দর স্টোভটা, বাড়ির থেকে তো মনে ভালো হচ্ছে। সত্যিই তাই। আচ্ছা এখানে একটা কাজ করো, এখানে সামান্য জল দিয়ে একটু দিয়ে দাও। একটু আছে তো এখানে, দাঁড়াও একটু জল আনো। হ্যাঁ, রান্নার জলটা নিয়ে এসো। ওফ, যা গন্ধ বেরিয়েছে, বাপরে বাপ। আর তার সাথে হবে শোনা, এই দিক এখানটাতে আনো, তার সাথে হবে কি যেন হবে আমাদের, আতপ চালের ভাত। ওফ, গোবিন্দভোগ চালের ভাত, দারুণ কম্বিনেশন। একটু মাখামাখাই করো শোনা ভাতটা। ব্যাস, এক ফাঁকে সোনা নুনটাও দিয়ে দিয়েছিল, এখন খালি হলুদ দিতে হবে। হলুদটা আমি দিয়ে দেবো সোনা? হ্যাঁ, হলুদ দাও। ঠিক আছে, সামান্য একটু হলুদ আমি দিয়ে দিলাম। এবার কষছে গুঁড়ো মশলাটা। হ্যাঁ, এবার শোনা এগুলো এনেছিলাম, একটু গুঁড়ো মশলা আছে এখানে, জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো আছে। হ্যাঁ, এটা পুরোটা লাগবে না? লাগবে লাগবে, দিয়ে দাও দিয়ে দাও। পুরোটা আমি এই মাপ করেই এনেছিলাম। হ্যাঁ, একবারে। ব্যাস, এবার সুন্দর করে একটু নাড়াও। ও পাগল হয়ে যাচ্ছে, পাগল। আর্য কেমন? ভালো। আর্য হবে। হ্যাঁ, ভাত দিয়ে শুধু মাংস। আর্য বলছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, ওটার জন্য বসে আছি। এক দিকতে ধোঁয়াটা আসছে তো। আর ধোঁয়াটা পুরো আর্যর নাকে। জানেন অর্ধ ভোজনম, মানে কি বলতো, গন্ধে গন্ধে অর্ধেক খাওয়া হয়ে যায়। বাহ শোনা, তোমার সংস্কৃত অনার্স ছিল? আমি বই পড়ি, জানি গল্পের বই পড়লে এগুলো ভাষা অনেক জানা যায়। না, আমার অলরাউন্ডার বড়, অনেক কিছু জানি শোনা। আমি জানি তো, তুমি অনেক কিছু জানো। তুমি কি জানো? ও, আমি কিচ্ছু জানি না, নাথিং। যা ভালো গন্ধ আর যা ভালো কালার এসছে, তোমরা খালি দেখো। বাড়িতে মনে হয় তো ভালো হবে। এর সাথে পাঠাটাকে মিক্স করছি, ছোট ছোট পাঠার পিস। মানে হলো কোন হালকা হালকা চর্বিওয়ালা পাঠার পিস। দারুণ, দারুণ। সাথে পিকনিক যেতাম যখন, তখন খেতাম। ঠিক কথা। আসলে আর্য চিকেনটাই ভালোবাসে, যার জন্য আমরা চিকেন এনেছি। মাটনও আনতে পারতাম চাইলে, তাই না সোনা? হ্যাঁ, মাটনও করা যাবে। আমাদের মশলা কষানো হচ্ছে। ওহ, যা কালার হয়েছে। সেটাই লাল লাল। এই গ্যাসের কিন্তু আগুনটা অনেক বেশি না সোনা? দারুণ। তাও তো ইসেই করনি, বেশি বাড়াওনি। হ্যাঁ, কত ফটাফট হয়ে গেল বলো, 5-7 মিনিটের মধ্যে মাংস কষানো হয়ে গেল। হ্যাঁ, 1 ঘন্টা লাগবে। ফুল ফ্লেমে দিইনি, তাও একটু বড় পাত্র হলে ফুল ফ্লেমে দেওয়া যায়। এখানে আছে চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস। আর্য, তিনজনের জন্য 3টে লেগ পিস। ওহ, দারুণ দারুণ। সেরঙ্গি হুই কাহানি। শোনা, সারাশি এনেছিলাম আমি। হ্যাঁ, সারাশি দিয়ে ধরো। ওহো হো, লাভলি, লাল, দারুণ দারুণ। আমরা একটু ফটোশুট করে নিলাম। তো সোনা, তোমার চিকেনের কি খবর? অলমোস্ট রেডি 90%। সোনার চিকেন। হ্যাঁ, জলটা একটু টানবে, তাহলেই হয়ে যাবে। আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। 90% রেডি একদম। আচ্ছা, গন্ধ বেরিয়েছে। হ্যাঁ বলো। আমরা আজকে গোল্ডেন চিকেন খাবো তাহলে? হ্যাঁ, সোনার চিকেন। সোনার কেল্লার মতো সোনার চিকেন। সোনার চিকেন। তোমার চিকেনের কি খবর? আমাদের চিকেন অলমোস্ট কষা হয়ে গেছে। ওয়াও, কষে গেছে পুরো। কালারটা দেখো। এই যে উফ, আলু সেদ্ধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর গলিও না আলুটাকে। হয়ে গেছে। এখন হালকা একটু জল দেব, অল্প, না দিলেও হয়। হ্যাঁ, কিন্তু কষা ঝোল কষা খেতে খেলে ভালো লাগছে বলে এরকম হলেও ঠিক আছে, কিন্তু হ্যাঁ একটু ঝোল খাবে তো। একটু জল দেব, দিয়ে দাও তাহলে। মোটামুটি মনে হয় কষানো হয়ে গেছে। ব্যাস, এটা একটু ফুটলেই হয়ে যাবে। আর 2 মিনিট। যা কালার হয়েছে, কি বলবো তোমাকে। উফ, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত।
এটা ফুটলেই হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আমাদের রসুনটা সেদ্ধ হয়েছে তো সোনা? রসুন সেদ্ধ, রসুন ভেতরে এই যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা গলিও না ছেড়ে দাও। তো ফাইনালি এই হলো আমাদের চিকেন রেডি। চিকেন রেডি। এবার এটাকে সরিয়ে দেবে না সোনা? ভিডিওতে গন্ধ পাচ্ছ না বলে কারোর কিছু করার নেই। একদম দেখো কি সুন্দর ফুটছে। ওফ দারুন, কমাতে হবে না। এটাকে নামিয়ে রাখি, তুমি এটা সারাশি দিয়ে নামিয়ে দাও। আর এখানে আছে আমাদের কুকারে ভাত হবে। আমি চালটা ভালো করে ধুয়েই এনেছিলাম, মাপ মতো জল দিয়ে এটা বসিয়ে দিয়েছি। সোনা দেখো চিকেনটা পড়ে না যায়, তাহলে আমাদের খাওয়াটাই শেষ। দিতে হবে দেখো সোনা, আমাকে দাও নইলে। ব্যাস একটু ঢেকে রাখো। হ্যাঁ বাস, লাভলি। এখানে ভাত হচ্ছে, একটা সিটি দিলেই ভাত হয়ে যাবে। এখন প্রায় 2:30 বাজে। একটা পার্টি এসেছিল, পিকনিক পার্টি এখানে। তো এত জোরে জোরে গান বাজিয়েছে যে কি বলবো, মনে হচ্ছিল ফরেস্টের মধ্যে এত কানে লাগছে। হ্যাঁ, তো সবারই এটা মনে রাখা উচিত, ফরেস্টে এসে এত জোরে জোরে গান বাজনা করা উচিত না, কিন্তু কিছু কিছু মানুষ এগুলো বোঝে না। যাই হোক, ওদের গানের সাথে আমি নাচ করছিলাম যতক্ষণ না ভাত হয়। বলতে না বলতে এদিকে কুকার সিটি দিয়ে দিয়েছে। এবারে আমরা ঝটপট খেতে বসে যাই। এখন 3:30 প্রায় বেজে গেছে, ভীষণ খেতে পেয়েছে। তবে কফিটা খাওয়াতে অনেকটাই ভালো লাগছিল, একটু এনার্জি পাচ্ছিলাম। এখানে আমাদের ভাত আর মাংস আজকের মতো রেডি। আমরা এখন খেয়ে নেব। নিচে বসেই খাবো। নিচে বসে একদম খাওয়ার অভ্যেস আমাদের নেই এখন, একটু অসুবিধে হয়। তো যাই হোক, এটার একটা আলাদাই মজা। তো ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছিল, দেখো। আতপ চালের ভাত দিয়ে এভাবে মাংসের ঝোল ভীষণই ভালো লাগে খেতে। তোমরা যারা যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করো। আর দেখো সোনা আজকে কি সুন্দর মাংস বানিয়েছে, কালারটা এত সুন্দর হয়েছে, খেতে তো নিশ্চয়ই ভালো হবে। এক পিস নিয়ে আমরা একটু টেস্ট করেছিলাম, ভীষণ ভালো। আর যে সুন্দর গন্ধ বেরিয়েছে না। এই চালটা যখন আমি বাড়ি থেকে ধুয়ে এনেছিলাম, এর মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে এনেছিলাম, আর গোবিন্দভোগ চাল আর তার সাথে ঘি। বুঝতেই পারছো কতটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই রকম পরিবেশে খাওয়া দাওয়া করার একটা আলাদাই ভালো লাগা। তো আমরা এখন ঝটপট খাওয়া দাওয়া করে নিই। একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, রোদ্দুরটা কমে গেছে আজকে, যদিও খুব একটা বেশি রোদ্দুর ওঠেনি। আর আমরা খেতে বসেছি। তারপর দুটো কুকুর না জানি কোথা থেকে গন্ধ পেয়েই হয়তো চলে এসছে, তো ওরাও খেতে চাচ্ছিল। আমরা খাওয়ার পর ওদের একটু ভাত দেবো খেতে। সোনা এদিকে লেগ পিস নিয়ে দেখাচ্ছে, চিকেন লেগ পিস। কিন্তু এই ভিডিওগুলোতে আমি ভয়েস ওভার দিচ্ছি, কেননা এত জোরে জোরে মিউজিক পাচ্ছিল, কপিরাইট হবে বলে আমি এগুলো ভয়েস ওভার দিচ্ছি। তো ঝটপট দেরি না করে আমরা খাওয়া দাওয়া করে নিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কিছু নিউজ পেপার এনেছিলাম, তো দেখো এগুলোকে একটু পুড়িয়ে তারপর এর মধ্যে জল ঢেলে গেলাম। আর ওইদিকে পিকনিক পার্টিটা খাওয়া দাওয়া করছে। আমরা কিন্তু সমস্ত জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করেই ফিরছি, কোনো কিচ্ছু এখানে ফেলিনি, কোনো প্লাস্টিক পেপার কিচ্ছু ফেলিনি। যা কিছু ছিল ডাস্ট আমরা গাড়ি করে নিয়ে যাচ্ছি, পরে বাড়ি গিয়ে ডাস্টবিনে দিয়ে দেবো। তো এভাবে সবারই মনে রাখা উচিত, যেখানে আমরা পিকনিক করব সেই জায়গাটা ফিরে আসার সময় অবশ্যই পরিষ্কার করে রাখা দরকার। তো আজকে খুব ভালো একটা দিন কাটলো আমাদের। এখন আমাদের বাড়ি যাবার পালা। ইচ্ছে আছে গজলডোবা হয়ে যাব, তো দেখা যাক। আর আমার এই প্রিয় সাদা চুটিটা নিয়ে যাচ্ছে হাতে করে। এখন বাজে কটা শোনা? 4:30। আমরা খেয়ে দিয়ে সব গুছিয়ে টুছিয়ে বেরিয়ে পড়লাম। এখানে আমরা এসেছিলাম রকি আইল্যান্ড যাব বলে। না না সেটা না, আমরা এসেছিলাম সেবক দিয়ে। রকি আইল্যান্ড যাব বলে এসেছিলাম, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল। আর বাড়ি থেকে অ্যাকচুয়ালি আমরা অনেক লেটেই বেরিয়েছি, 11:30টায় বেরিয়েছি। আর ওই সেবক দিয়ে আসার পথে ভীষণ রাস্তায় জ্যাম ছিল, আর 4 লেনের কাজ হচ্ছিল বলেও আরও প্রবলেম ছিল, যার জন্যে অনেক দেরি হয়ে গেছিল। সেই জন্য আমরা রকি আইল্যান্ড আর গেলাম না। আরও 2-3 কিলোমিটার পরেই ছিল রকি আইল্যান্ড। 5-6 কিলোমিটার। আচ্ছা, তো ওই জন্য গেলাম না। অন্য কখনো আসা যাবে, তাই না সোনা? সকালবেলা বেরিয়ে আসতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিংটা দেরি করে হয়েছে, প্লাস আজকে সকালবেলা করতে হতো তাহলে কোনো ব্যাপার ছিল না। এইদিকে একটা পিকনিক স্পট আছে, অনেকেই এদিক দিয়ে যাচ্ছিল দেখলাম।
আর এখানে এত বাম্পার দিয়েছে না কি বলবো, না পাহাড়ের রাস্তা জোরে গাড়ি চালায় না বাম্পার। আর আমরা যেখানে খেলাম ওখানে সেকেন্ড পার্টিটা যা এলো, ওরা একদম মানে এত জোরে জোরে গান চালিয়ে রেখেছে না কি বলবো, খুব রাগ হচ্ছিল, খুব রাগ হচ্ছিল। তো যাই হোক, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আমরা যাবো লাটাগুড়ি হয়ে গজলডোবা একটা নতুন ব্রিজ হয়েছে, সারা শিলিগুড়ির লোকের দেখা হয়ে গেছে, শিলিগুড়ি হাওড়া ব্রিজ। তো আমরাই শুধু হয়তো বা যাইনি, আজকে ওদিক দিয়ে ফিরবো। তো চলো তোমরা সাথে থাকো। আমরা ওই যে দেখো নতুন ব্রিজটা, হ্যাঁ হাওড়া ব্রিজ, শিলিগুড়ির। তো আজকে আমরা শিলিগুড়ি হাওড়া ব্রিজে উঠতে পারলাম না, আরেকদিন পারবো, একদিন আসবো। আজকে ভীষণ ভিড় বাবা, রাস্তার মধ্যে দাঁড় করিয়ে ফটো তুলছে, কি অবস্থা। হ্যাঁ তো এখন ভালোই রাত হয়ে গেছে, গজলডোবাতে দাঁড়ালাম না আমরা, অস্বাভাবিক ভিড় দেখতে পেলাম, কিলবিল করছে লোকজন একদম। তো আমরা এখন শিলিগুড়ির দিকে যাচ্ছি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।